এক দেশে এক বৃদ্ধ রাজা ছিলেন। তার কোনো সন্তান ছিল না, তাই তিনি ঠিক করলেন রাজ্যের প্রজাদের মধ্য থেকে একজন সৎ ও যোগ্য উত্তরাধিকারী খুঁজে বের করবেন। তিনি রাজ্যের সব কিশোরকে রাজপ্রাসাদে ডাকলেন। রাজা সবাইকে একটি করে বীজ দিলেন এবং বললেন, তোমরা এই বীজটি নিয়ে বাড়িতে যাও, টবে রোপণ করো এবং 1 বছর পর গাছটি নিয়ে আমার কাছে ফিরে এসো। যার গাছ সবচেয়ে সুন্দর হবে তাকেই আমি পরবর্তী রাজা ঘোষণা করব। আরিফ নামের এক কিশোরও একটি বীজ পেল। সে বাড়ি গিয়ে খুব যত্ন করে টবে বীজটি বুনে দিল। সে প্রতিদিন পানি দেয়, কিন্তু অনেক দিন পার হলেও বীজ থেকে কোনো চারা বের হচ্ছে না। চারপাশের অন্য কিশোররা বলতে লাগলো তাদের টবে ছোট ছোট চারা গজিয়েছে। আরিফ খুব মন খারাপ করল, কিন্তু সে হাল ছাড়ল না। 1 বছর পার হলো। সবাই সুন্দর সুন্দর সবুজে ভরা টব নিয়ে রাজপ্রাসাদে হাজির হলো, কিন্তু আরিফের টবটি ছিল একদম খালি। তাতে শুধু মাটি ছাড়া আর কিছুই ছিল না। আরিফ খুব লজ্জিত ছিল, তাও সে খালি টব নিয়েই প্রাসাদে গেল। রাজা সবার গাছ দেখলেন এবং শেষে আরিফের খালি টবটির সামনে এসে দাঁড়ালেন। সবাই আরিফকে দেখে হাসাহাসি করছিল। রাজা আরিফকে মঞ্চে ডেকে সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে আরিফই হবে এই রাজ্যের নতুন রাজা। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, সে তো কোনো গাছই ফলাতে পারেনি, তবে সে রাজা হবে কেন? রাজা মুচকি হেসে বললেন, আমি তোমাদের যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো ছিল আসলে সিদ্ধ করা বীজ। সিদ্ধ বীজ থেকে কোনোদিন গাছ হওয়া সম্ভব নয়। তোমরা সবাই রাজা হওয়ার লোভে আসল বীজ ফেলে দিয়ে অন্য বীজ লাগিয়ে গাছ এনেছ। একমাত্র আরিফই সৎ ছিল, যে তার খালি টব নিয়ে আসার সাহস দেখিয়েছে। সততা ও সত্য কথা বলার সাহসী মানুষকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলে। সাময়িক সাফল্যের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া সহজ, কিন্তু দীর্ঘমেয়াদী সততাই জয়ী হয়। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।